যেমন সন্ত্রাসী চাঁদাবাজদের আখড়া, ঠিক তেমনি ফুটপাত দখলের কারণে মোহাম্মদপুরবাসী তারাও অনেক সময় ক্ষিপ্রতা প্রকাশ করেন। এই এলাকা বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে শুরু করে আমরা জানি আলা করিম জামে মসজিদ পর্যন্ত পুরো জায়গাটি জুড়ে ফুটপাত ব্যবসায়ীদের যে আনাগোনা দৌরত্ব সেটি বেড়েছিল ক্রমান্বয়ে, যে কারণে এই এলাকায় সব থেকে বেশি যানজটের সৃষ্টি হয়। সেখানেই আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে দেখতে পাচ্ছি মোবাইল কোর্ট পরিচালনা করছেন, উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। অর্থাৎ ফুটপাতে যেসব দোকান বসেছে সেসব দোকানগুলোই আমরা দেখতে পাচ্ছি সরিয়ে ফেলা হচ্ছে। এই মোহাম্মদপুর এই যে ফুটপাত গুলো রয়েছে এখানেই আমরা দেখেছি প্রধান সড়ক পর্যন্ত তারা এভাবে দোকান দিয়ে দখল করে রেখেছিল। সেই দখলকৃত জায়গা আসলে মোবাইল কোর্ট পরিচালনা করে আমরা দেখতে পাচ্ছি উদ্ধার করা হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ মোহাম্মদপুর থানা পুলিশ যারা রয়েছেন তারাই মূলত আজকে এখানে এই অভিযান পরিচালনা করছেন। রমজান মাস, ঠিক এই সময়ে মোহাম্মদপুর এলাকায় তীব্র যানজটের দেখা মেলে। এর একটি অন্যতম এবং প্রধান কারণ হচ্ছে ফুটপাত দখল করে রাখা। দোকানগুলো থাকার কারণে রাস্তার অর্ধেক জায়গা দখল হয়ে যায়। এই এলাকায় এই অভিযান পরিচালনা করার পরেও পূর্বের ন্যায় আবার ঠিক সপ্তাহ বা বেশ কয়েকদিন যেতে না যেতেই আবার এই ফুটপাতের উপরে বসেন দোকান নিয়ে, যে কারণে এই জায়গায় প্রচুর যানজটের সৃষ্টি হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন তিনি এসেছেন এবং মোহাম্মদপুর থানা পুলিশ তেজগাঁও জোনে যারা রয়েছেন তাদের সাথে নিয়ে আজকে এই অভিযান পরিচালনা করছেন। আমরা নিশ্চয়ই জানি যে মোহাম্মদপুর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে চাঁদাবাজি সন্ত্রাসীর আখড়া। তারপরে আমরা দেখেছি ফুটপাত দখল করে এই যে সড়কটিকে পুরোপুরি ভাবে বন্ধ রাখা হয় এবং প্রচুর যানজটের সৃষ্টি হয়। আগে পরেও আপনারা অভিযান পরিচালনা করেছেন, তারপরে সপ্তাহখানিক যেতে না যেতেই আমরা দেখি আবার সেই একই জায়গায় পুনরাবৃত্তি হয়। এবারও কি সেই ঘটনা ঘটবে কিনা? ধন্যবাদ এবং একই সাথে যারা দেখছেন শুনছেন সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে এই বিশেষ করে মোহাম্মদপুর অঞ্চলে মানুষজনের সংখ্যা মানে অত্যাধিক বেশি। এরপর হচ্ছে যে রোডের পরিমাণ কম। এরপর আবার বড় একটা সমস্যা হিসেবে দেখা গেছে রোডের অর্ধেক অংশ দখল করে বিভিন্ন ধরনের হকার, ছোটখাটো দোকানপাট, স্ট্রিট ফুডের দোকান দিয়ে মানুষজনের এই মানে ভোগান্তির চরম মাত্রা নেওয়া যাকে বলে সেটা নিয়ে যাওয়া হয়েছে। এর আগে আমি নিজে ব্যক্তিগতভাবে 3 দিন এখানে আসছি, তাদের কাছে অনুরোধ করছি, সরাই দিছে, মাইকিং করা হয়েছে এবং তাদের আইন বোঝানো হয়েছে যে এই মুহূর্তে বিশেষ করে রমজানের মধ্যে রাস্তা দখল করে ট্রাফিক জ্যাম তৈরি করা যাবে না, জনগণের ভোগান্তির সৃষ্টি করা যাবে না। এই কারণেই এখানে অপরাধের পরিমাণও বেশি। আমরা প্রথমে আমি নিজে এসেছি, আমাদের ট্রাফিক এসেছে, এসি সাহেব এসেছেন, আমি 3 বার এসেছি, তাদের বুঝিয়েছি, সরিয়ে দিয়েছি। এরপরে থানার পক্ষ থেকে মাইকিং করা হয়েছে, এসি পেট্রোল এবং তার টিম নিয়ে এখান থেকে সরিয়েছেন। মোটামুটি আমরা গত 2 সপ্তাহ ধরে রমজানের শুরু থেকেই বোঝানো শেষ, আইন বোঝানো শেষ। এরা প্রত্যেকে আইনের বিষয়ে এখন মোটামুটি একটা সার্টিফিকেট পাওয়ার যোগ্য। তারপরে ওই যে গোয়ার তুমি বলে একটা কথা আছে, মানি না, এখন পুলিশকে আমরা গুনবো না, এইগুলো বলে আমাদের সাথে মানে তারা ওই যে পৃষ্ঠ প্রদর্শন করেছে। তো এই কারণে আজকে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা পুরো রোড উচ্ছেদ করে দিচ্ছি আজকে। এবং আজকে আমরা কোনো আইনগত ব্যবস্থা নেইনি, শুধু উচ্ছেদ করছি এবং তাদের বুঝিয়ে বলেছি যে আমরা আপনাদের প্রতি সদয় হতে চাই। আপনাদের অন্যায় নেই, আপনারা রাস্তা দখল করে রাখছেন, এটা জনগণের ভোগান্তি বাড়াচ্ছে, আমাদের ভোগান্তি বাড়াচ্ছে, ট্রাফিক জ্যাম সৃষ্টি করতেছে। এরপরে যদি বসে তাহলে আমাদের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একদম আইন ব্যাখ্যা করে বলেছেন যে তাহলে আমরা আইনগত প্রক্রিয়া যাব, শাস্তি পেতে পারে, জরিমানার শিকার হতে পারে। বিশেষ করে আমার তেজগাঁও বিভাগের যে 6টা থানা আছে, সকল রাস্তা দখলকারী, হকার এবং এই স্ট্রিট ফুড তৈরি করা, তাদের অনুরোধ করতেছি আপনারা আইনটা মেনে চলে, রাস্তা ছেড়ে দিতে হবে, না হলে আর এরপর আমরা আর বলবো না, আইনগত ব্যবস্থায় চলে যাব। আইনে যে শাস্তি নির্ধারণ করা আছে সেটা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শাস্তি প্রদান করবেন। তখন আর অন্তত কারো তো এই প্রতিবাদ করার বা এটার বিরুদ্ধে বলার সুযোগ নাই, কারণ আমরা তো বারবার বলছি। ঠিক আছে কিনা? ঠিক আছে। তারা বলছেন প্রাথমিক পর্যায়ে সতর্ক করা হয়েছে, আইন বোঝানো হয়েছে, পরবর্তীতে যদি এই নির্দেশনা না মানেন সেক্ষেত্রে আইনগত যে বল প্রয়োগ সেটি তারা করবেন, সেটি নিশ্চিত করেছেন এবং আমাদের সেই তথ্যই দিয়েছেন। মোহাম্মদপুরে এই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় প্রতিনিয়ত। এখানে ফুটপাত ব্যবসায়ী যারা রয়েছেন তারা এক ধরনের সিন্ডিকেট হয়ে এই রাস্তার অর্ধেক জায়গা দখল করে রাখেন, আর সেই জায়গায় উদ্ধার অভিযান করছেন। রমজান মাস, এই রমজান মাসে আমরা দেখেছি তীব্র যানজটের শিকার হচ্ছে মোহাম্মদপুরবাসী। তারা অনেক সময় ক্ষিপ্রতা প্রকাশ করেন এবং বলছেন এই এলাকা বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। যেমন সন্ত্রাসী চাঁদাবাজদের আখড়া, ঠিক তেমনি ফুটপাত দখলের কারণে প্রচুর জায়গা জুড়ে আমরা দেখেছি যানজটের সৃষ্টি হয়। আজকে তারই ধারাবাহিকতায় দেখেছি এখানে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ম্যাজিস্ট্রেট এবং পাশাপাশি মোহাম্মদপুর থানা এবং তেজগাঁও জোনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, দায়িত্বরত ছিলেন, তারা এই উদ্ধার অভিযান পরিচালনা করেছেন। এই জায়গাটির অর্ধেক জায়গা দখল হয়ে যেত, আর সেই জায়গায় আজকে উদ্ধার অভিযান পরিচালনা করেছেন। পুরো জায়গাটা ফাঁকা হয়েছে, তাহলে বোঝাই যাচ্ছে যে কতটা জায়গা জুড়ে আধিপত্য বিস্তার করেছিল এখানে ফুটপাত ব্যবসায়ীরা।